আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি সুমো বলছি কানাডা থেকে। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আইএলটিএসের 4টা মডিউলের ভিতরে সবচেয়ে ভাইটাল রোল প্লে করে কোন মডিউলটা, যেটার জন্য পুরো ওভারঅল রেজাল্টটা খুব বেড়ে যায়, সেটা হচ্ছে লিসেনিং। সবাই একমত হবে। এবং এই লিসেনিংয়ের ভিতরে কোন পার্টটা সবচেয়ে বেশি কঠিন, সেটা হচ্ছে নাম্বার 2 মানে সেকশন 2 অ্যান্ড সেকশন 3। এই দুইটা পার্ট মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কাছে একটু কঠিন লাগে। ফার্স্ট পার্টটা ফিল ইন দ্য গ্যাপ, ইজি ওয়ার্ড। ফোর্থ পার্টটা যেটা মানে ফোর্থ সেকশন, সেটা মোটামুটি অনেকেই পারে, কিন্তু দেখা যায় সেকেন্ড অ্যান্ড থার্ড। কেন এটা সমস্যা, কেন এটা প্রবলেম? লিসেনিং যদি আমরা আলাদাভাবে করতে চাই, একটু কষ্ট করে ক্যামব্রিজের যে বইগুলো আছে বা যে লিসেনিংয়ের যে রেকর্ডটা আছে, সেটাকে যদি আলাদাভাবে শুনি, সেকশন 1ও যেরকম লাগবে 2-3-তে এতটা বেশ কম লাগবে না। তার মানে যে লিসেনিংটা আমরা করতেছি, যেটা শুনতেছি, সেটা কিন্তু বেশি একটা পার্থক্য আনে না। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে যখন আমাদের এই কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে, সেগুলো বিশাল বিশাল কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, যদি এমসিকিউ থাকে, অনেক বড় কোয়েশ্চেন, তারপরে 3টা অপশন অনেক বড় বড়, ম্যাচিং ইনফরমেশন 2-3টা অনেক বড় বড়, অনেকগুলো পড়তে হবে এবং কোয়েশ্চেনটা অনেক বড়। এরপরে দেখা যায় অনেক সময় বলে যে নিচে কোন 2টা স্পিকার বলছে, কোয়েশ্চেনটা থাকে অনেক বড়, 2টা 4টা 5টা অপশন থাকতে পারে, মধ্যে 2টা। তো এগুলোতে প্রবলেমটা কেন হয়? লিসেনিংয়ে কোনো সমস্যা হয় না। তো এই জন্য আমি সবসময় বলি, লিসেনিংয়েও ভালো করতে গেলে রিডিং হ্যাবিটটা খুব দরকার। রিডিংটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। রিডিংয়ের জন্য তো অবশ্যই, লিসেনিংয়ের জন্য অবশ্যই। সো এই রিডিংটা ইম্প্রুভ কেমনে করবো, এটার জন্য আমি বারবার বলে থাকি যে এভরিডে আমাদের 2 আওয়ার্স পড়তে হবে টানা, কোনো গ্যাপ দেওয়া যাবে না। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি। মানে আমি পড়ে তাড়াতাড়ি বুঝতে পারবো, সেটাকে ডেভেলপ করা, মানে কম্প্রিহেনশন করা বা কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটিকে ডেভেলপ করা এভরি 2 আওয়ার্স। কারণ আমি জানি যে আমাদের বাংলাদেশে যে ছেলেমেয়েরা আছে, তাদের কিন্তু রিডিং হ্যাবিটটা নেই। বাংলার বই পড়ে না, ইংলিশ কীভাবে পড়বে? সো যে কোনো বই পড়লে কিন্তু হবে না, ধূপধাপ করে কঠিন বই পড়া যাবে না বা ক্যামব্রিজের বই পড়া যাবে না। আমি অলওয়েজ আমাদের স্টুডেন্টসদেরকে বলি বা শেখাই যে তোমরা স্টার্ট করো ইজি জিনিস থেকে, যাতে করে তুমি টিউনে থাকতে পারো, তোমার একটার পর আরেকটা পড়তে ইচ্ছা করে, কন্টিনিউশন থাকে এবং আস্তে আস্তে তুমি ইমপ্রুভ করতে পারো। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যেটা আমরা বুঝি, সেখান থেকে কিন্তু আমরা একটু না বোঝা হালকা হালকা থাকলে ধরতে পারি এবং আস্তে আস্তে করে লেভেলটাকে আপওয়ার্ডে নিতে পারি। বাট দ্য থিং ইজ, যদি আমরা খুব কঠিনভাবেই করতে পারি, তাহলে সেগুলো কিন্তু আলটিমেটলি মাথার উপর থেকে যাবে। এই জন্য ক্লাস 2 এর পরে 3, 3 এর পরে 4 আসে, 2 এর পরে ক্লাস 5 আসে না, কারণ ওগুলো আমরা কিছুই বুঝবো না। তো এইভাবে করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যার জন্য আমি আবার 5টা বই রিকমেন্ড করি। একটা হচ্ছে দ্য সিক্রেট, সেকেন্ড হচ্ছে দি আলকেমিস্ট, থার্ড হচ্ছে রিচ ড্যাড পুয়ার ড্যাড, ফোর্থ হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আর ফিফথ হচ্ছে আরও পোয়েটিক। কারণ আমাদের রিডিংয়ে যে সামারি করতে হয় বা অনেক কিছু করতে হয়, সেই সব ক্ষেত্রে যে পোয়েটিক অ্যাপ্লিকেশনগুলো লাগে, এই বইটা পড়লে তখন ওই ম্যাচিউরিটির জায়গা, ওই অ্যানালিটিক্যাল মানে ক্রিটিক্যাল যে থিঙ্কিংয়ের জায়গাটা, ওটা অনেক ম্যাচিউর্ড হয়। সেটা হচ্ছে দ্য ইরাগনটা আমি বলি 5th পড়তে, এবং এরপরে যদি আরও মনে হয় তাহলে কন্টিনিউশনটা রাখতে, কারণ বই পড়াতে কোনো লস নাই। আর সিক্রেট বইটা দিয়ে শুরু করতে বলি কারণ কি, কারণ এটা শুধুমাত্র যে রিডিং হ্যাবিটটাই বাড়বে তা না, পড়তে মজাও লাগে। থার্ড হচ্ছে এটার যে মানে লেখাগুলো, টেক্সটগুলো, সেগুলো কিন্তু কুটি কুটি টেক্সট না, মোটামুটি ছোট একটা বই এবং বড় বড় টেক্সট পড়তে ভালো লাগে। ফোর্থ হচ্ছে এটা মোটিভেশনাল, মানে আমাদের যে আইএলটিএস জার্নিটা, এটাতে আমাদের যে ফ্রাস্ট্রেশন হয়, এটা হয় ওইটা হয়, সো এগুলো সব কিছু রিসার্চ করে আমি কিন্তু দ্য সিক্রেট বই পড়তে বলি। আর কেন 2 ঘন্টা পড়তে বলি? 2 ঘন্টা পড়তে বলি এই জন্যই যে আমাদের যে স্ট্রেসটা, এটা ডেভেলপ করতে হবে। আমরা এখন টানা কিন্তু পড়তে পারি না বা টানা একটা কাজ করতে পারি না, কিন্তু দেখো পরীক্ষার হলে লিসেনিং করতে হবে, তারপর রিডিং করতে হবে, টানা ব্যাক টু ব্যাক করতে হবে এবং অনেক ব্রেইন ওয়ার্ক আছে। সো এগুলো আমাদেরকে এখন থেকে ডেভেলপ করতে হবে, এই জন্য 2 ঘন্টা পড়তে হবে। আরও একটা ব্যাপার বলে রাখি, এই রিডিংয়ে যে 2 ঘন্টা আমরা পড়বো,